আসসালামু আলাইকুম, স্বাগতম আদার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। আমি রাসেল। ছোটবেলা থেকে ট্রেনের প্রতি এক ধরনের টান ছিল। ট্রেনের হুইসেল, রেল লাইনের শব্দ, রাতের অন্ধকারে লাল আলো টিপটিপ করে জ্বলে ওঠা, এইসব আমার চোখে সব সময় রহস্যময় লাগত। ছোটবেলায় বাবা প্রায়ই আমাকে নিয়ে যেতেন ঢাকা থেকে ময়মনসিংহ লাইনে যাওয়া পুরনো মেইল ট্রেনে। তখনকার দিনে লোকজন গল্প করত ময়মনসিংহ রোডের আশেপাশে গাছপাড়া মেইল নামে একটা বিশেষ ট্রেন ছিল, যা নাকি মাঝরাতে অদ্ভুতভাবে হাজির হতো। কেউ সেটা কখনো চোখে দেখেছে, আবার কেউ শুধু শুনেছে। আমি তখন এসবকে নিছক লুপ কথা ভেবেছিলাম, কিন্তু বড় হওয়ার পর ভাগ্যের কারণে আমাকে এই গাছপাড়া মেইলের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। এক অভিজ্ঞতা যা আজও ঘুমের মধ্যে আমাকে তাড়িয়ে বেড়ায়। আমাদের বাড়ি ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রামে। কলেজে পড়াকালীন সময় আমি প্রায়ই রাত করে ঢাকা থেকে ফিরতাম। একদিন পরীক্ষার পর ঢাকায় খুব দেরি হয়ে গেল। শেষ লোকাল ট্রেন মিস করে ফেললাম। স্টেশনে বসে আছি। রাত তখন প্রায় 11:30। চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ কানে এলো একটা শব্দ, দূর থেকে ট্রেনের হুইসেল। আমি অবাক হয়ে গেলাম। সময়সূচি অনুযায়ী আর কোনো ট্রেন আসার কথা নেই, অথচ শব্দটা যেন ধীরে ধীরে কাছে আসছে। কৌতূহল চাপতে পারলাম না। আমি রেললাইন ধরে একটু সামনে এগোলাম। দূরে কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা কালো ধোঁয়ায় ভরা ট্রেন বের হয়ে এলো। এর গায়ে লেখা গাছপাড়া মেইল। আমি চোখ কচলালাম। কিভাবে সম্ভব? এমন নামের ট্রেন তো বাংলাদেশ রেলওয়ের তালিকায় নেই। ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে থামল। দরজা খুলতেই শীতল হাওয়ার একটা ঝাপটা এসে আমাকে ছুঁয়ে গেল। কেমন যেন লাশঘরের মতো গন্ধ। ভেতরে তাকিয়ে দেখি আসনগুলোতে যাত্রীরা বসে আছে, কিন্তু তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই। সবাই স্থির হয়ে বসে ফ্যাকাশে মুখে জানলার বাইরে তাকিয়ে আছে। হঠাৎ এক বৃদ্ধ কণ্ঠ ডাক দিল, এই ছেলে, কোথায় যাবি? উঠে আয়। আমি অজান্তেই ট্রেনের ভেতর পা রাখলাম। দরজার সাথে সাথেই জোরে বন্ধ হয়ে গেল। বুকের ভেতর ধুকপুকানি শুরু হলো। ট্রেন চলতে শুরু করল। ভেতরের আলো কেমন সবুজাবো, ভুতুরে। যাত্রীদের গায়ের কাপড়ও পুরনো যুগের মতো, যেন 50-60 বছর আগের পোশাক। আমি পাশের এক লোককে জিজ্ঞেস করলাম, কাকু, এ কোন ট্রেন? লোকটা ধীরে আমার দিকে তাকালো। তার চোখ লাল টকটকে, ঠোঁটে শীতল হাসি। গাছপাড়া মেইল। এই ট্রেনে যে একবার উঠে সে আর নামতে পারে না। আমার গা শিউরে উঠল। ট্রেন যত সামনে যাচ্ছে জানলার বাইরে তত অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। ধান ক্ষেতের জায়গায় শুকনো জীর্ণ মাঠ, গাছগুলো কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে মনে হচ্ছে যেন গাছগুলো মানুষের মতো নড়ছে। একটু পর খেয়াল করলাম যাত্রীদের অনেকের গলায় ফাঁসের দাগ, কারো হাতে কাটা চিহ্ন। কেউ যেন ঝরে পড়া মাথা বুকে নিয়ে বসে আছে। হঠাৎ সামনের সিটে বসা এক মহিলা আমার দিকে ফিরল। তার চোখ নেই, খালি গর্ত থেকে পচা পানি ঝরছে। গলা দিয়ে ভেসে এলো করুণ কণ্ঠ, আমি এই ট্রেনে চড়েছিলাম 20 বছর আগে, তখন আমি বেঁচে ছিলাম। তারপর হঠাৎ মুখটা থেতলে গেল, যেন কেউ পিষে ফেলল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু কণ্ঠ আটকে গেল। হঠাৎ করিডোরে একটা শব্দ হলো, টিকিট দেখান, টিকিট দেখান। একজন টিকিট কালেক্টর এগিয়ে আসছে। তার পোশাক ছেঁড়া, মুখে পচা মাংস ঝুলছে, হাতে মরিচা ধরা 5 মেশিন। সে আমার কাছে এসে দাঁড়ালো। তোর টিকিট কোথায়? আমি তো কোনো টিকিট কাটিনি। কাপা কণ্ঠে বললাম, আমার টিকিট নেই। টিকিট কালেক্টর শীতল হাসি দিয়ে বলল, টিকিট ছাড়া যারা আসে তাদের ভাড়া দিতে হয়, জীবনের ভাড়া। তারপর হঠাৎ আমার গলা চেপে ধরল। আমি প্রাণপণে ধাক্কা দিলাম। তখনই ট্রেনটা কেঁপে উঠল। ট্রেনটা থামল একটা অজানা স্টেশনে। স্টেশনের সাইনবোর্ডে লেখা গাছপাড়া। চারিপাশ নিস্তব্ধ। প্ল্যাটফর্মে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু ভালো করে তাকাতেই বুঝতে পারলাম তারা মানুষ নয়, কঙ্কালিসার দেহ, চোখে আগুনের মতো শিখা জ্বলছে। তারা একসাথে চিৎকার করল, স্বাগতম গাছপাড়ায়। এই চিৎকার এত তীব্র ছিল যে আমার কানে রক্ত বের হতে লাগল। এক বৃদ্ধ যাত্রী ধীরে ধীরে আমার পাশে এসে বসল। ভয় পাস না, আমি তোকে বলি এই ট্রেনের ইতিহাস। সে জানালো, বহু বছর আগে এই লাইনে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। এক পুরো মেইল ট্রেন রাতের অন্ধকারে গাছপাড়া গ্রামে উল্টে যায়।
শত শত যাত্রী সেদিন মারা যায়, তাদের আত্মা আজও শান্তি পায়নি। সেই থেকেই গাছপাড়া মেইল নাকি প্রতি মধ্যরাতে হাজির হয়, মৃত আত্মাগুলোকে নিয়ে চলাফেরা করে। এই ট্রেনে একবার উঠলে, বলল বৃদ্ধ, ফিরে যাওয়া আর সম্ভব নয়। আমি মরিয়াভাবে ভাবতে লাগলাম কিভাবে নামব। জানলার বাইরে তাকিয়ে দেখি হঠাৎ আমার গ্রামের দৃশ্য ভেসে উঠছে। বাড়ি, গাছপালা, ছোট্ট পুকুর, সবাই স্পষ্ট। মনে হলো আমি যদি এখনই ঝাঁপ দিই তাহলে হয়তো বেঁচে যাব। আমি প্রাণপণে দরজা ভাঙার চেষ্টা করলাম। যাত্রীরা সবাই একসাথে ফিসফিস করতে লাগলো, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। হঠাৎ দরজা নিচে থেকেই খুলে গেল। আমি ঝাঁপ দিলাম। চোখ খুলে দেখি আমি রেল লাইনের পাশে শুয়ে আছি। ভোরের আলো ফুটছে, পাশে কোনো ট্রেন নেই, স্টেশনও নিস্তব্ধ। কিন্তু আমার হাতে একটা পুরনো টিকিট, তাতে লেখা আছে গাছপাড়া মেইল, ভাড়া, জীবন। আজও সেই টিকিটটা আমার কাছে আছে। আমি জানি না সেদিন স্বপ্ন দেখেছিলাম না সত্যি সেই ভয়ঙ্কর ট্রেনের যাত্রী হয়েছিলাম, কিন্তু একটাই জিনিস নিশ্চিত, রাত গভীর হলে দূর থেকে এখনো মাঝে মাঝে শুনতে পাই ট্রেনের হুইসেল আর কর্কশ চিৎকার। গাছপাড়া মেইল আসছে, আসছে।